আমরা জাস্ট এসেছিলাম স্মারকলিপি দিব, আমাদেরকে তো প্রধান উপদেষ্টা বরাবর যাইতে হবে স্মারকলিপি দিতে হলে, তারা আমাদেরকে কেন আটকে দিল? সেই জায়গায় দেখেন আমাদের কিভাবে এটা করেছে তারা। নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যুক্ত হওয়া ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরে এবার লাঠিপেটা করলেন পুলিশ সদস্যরা। একই সময় শিক্ষার্থীদের মধ্য থেকেও পাল্টা হামলা করা হয় পুলিশের উপরে, যা থেকে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের তৈরি হয়েছিল শাহবাগের মাটিতে। তবে কি এমন সব অপকর্মের পেছনে তাদেরও হাত রয়েছে? আর নয়তো বিক্ষোভকারীদের উপরে এমন লাঠিপেটা করার কারণ কি? এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। বিগত এক মাস আগে থেকে বিভিন্নভাবে ধর্ষণের শিকার হচ্ছে এদেশের সাধারণ শিশু এবং নারীরা। কিন্তু গত সপ্তাহে আসিয়া ঘটনার পরে আর কেউ বসে নেই, সকলেই নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলছে। শিল্পী সমিতি থেকে সাধারণ জনতা সবাইকে দেখা যাচ্ছে রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কয়েকটি ভার্সিটির ছাত্র জনতাও যুক্ত হয়েছে এই আন্দোলনে। তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষকদের মৃত্যুদণ্ড এবং তার সাথে ৯ দফা দাবি মেনে নিতে হবে। আর সেই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেছিলেন নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যুক্ত হওয়া ছাত্র জনতা। কিন্তু সেখানেই বাধাগ্রস্ত হয় বিপ্লবী এই জনতা। এমনকি পুলিশের পক্ষ থেকে তাদের উপরে লাঠিপেটাও করা হয়। উপস্থিত থাকা ছাত্র জনতার দাবি, প্রধান উপদেষ্টার নিকট এই ৯ দফা দাবি পেশ করতেই তার বাসভবনের দিকে ছুটে চলেছেন তারা। কিন্তু শান্তি শৃঙ্খল এই আন্দোলনেও লাঠিপেটা করে কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছে পুলিশ সদস্যরা। বিপরীত দিকে পুলিশ সদস্যরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হলে তারা বাধা দেন। অতঃপর তারা শিক্ষার্থীদের এটাও বলেন, যৌক্তিক দাবিগুলি অবশ্যই মেনে নেওয়া হবে, তবে সবকিছুর জন্যই একটা সময়ের প্রয়োজন আছে। যেখানে পুলিশের এমন বক্তব্য শিক্ষার্থীদের একটি দল মেনে নিলেও আরেকটি দল তা মানতে রাজি নয়। পরবর্তীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তারা, যে কারণে বাধ্য হয়ে ছাত্র জনতার উপরে লাঠিপেটা করার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ সদস্যরা।